আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। অনেক বেশি ইচ্ছা ছিল যে কোরবানি ঈদের দিন একটা প্রপার সুন্দর ব্লগ বানাবো, কিন্তু কোনোভাবে এটা সম্ভব হয় নাই, কারণ বিভিন্ন ব্যস্ততায় অনেক বেশি বিজি ছিলাম। তো ঈদের দিন সকালে আমার হাজব্যান্ড চলে যায় কোরবানি ঈদ করার জন্য, মানে কোরবানি দেওয়ার জন্য বাড়িতে। তো বাড়িতে অনেক বেশি বৃষ্টি হয়, সেখানে অনেক এলাকায় নাকি বৃষ্টি হয় নাই শুনেছি, কিন্তু এখানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, যে একদম ঠান্ডা পরিবেশ। কিন্তু কোরবানি দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই আর কি, মানে একটু ময়লা ঝয়লা হয়ে যাবে চারপাশ। তো এরপর মাংস কাটাকুটি শুরু হয়। খুব তাড়াতাড়ি আসলে মাংস কাটাকাটির কাজটা শেষ হয়। ইচ্ছা ছিল কোরবানির যে গরুর একটা ভিডিও করব, কিন্তু এটা করা হয় নাই, যেহেতু বৃষ্টি সব কিছু মিলিয়ে সব একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তো আপনাদের কার কোরবানি কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করবেন। তো মাংস কাটাকুটি খুব সুন্দরভাবে চলছে। আমি কিন্তু মাংস কাটাকাটি দেখেছিলাম, নিজে কিন্তু একটুও কাটি নাই, কারণ মানে এটা দেখা যায় করতেও হয় না, মানুষ সবগুলো প্রপারভাবে করে ফেলে। তো মাংস কাটাকাটি হয়ে যাচ্ছিল বাড়িতে, যদিও আমি যাই নাই, গিয়েছিল আমার হাজব্যান্ড একাই, যেন কোরবানিটা দিয়ে আসতে পারে। তো কাটাকাটি চলতেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো মাংস কাটা আসলে ছোটোবেলায় যখন ছিলাম তখন মাংস কাটার জন্য অনেক কান্নাকাটি করতাম, যেহেতু মা বাবা দিত না। তো তখনের মজাটা আসলে অন্য রকমের ছিল, তখন মাংস কেটে মনে হতো যেন অনেক বড় কিছু করে ফেলেছি। তো ওগুলো মনে পড়তেছিল, আর দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মাংস কাটাকাটি হলে এক দফা কিন্তু রান্নার কাজ হয়ে যাবে। আপনারা কে কোন এলাকা থেকে ভিডিওগুলো দেখেন এবং কার কোরবান কেমন কেটেছে অবশ্যই সেটা কমেন্ট করবেন, এবং কমেন্টে জানাবেন কারা কারা এভাবে কোরবানি মাংস কাটতে অনেক বেশি পছন্দ করেন। তো সকালটা যেহেতু শুরুই হয়েছিল বৃষ্টি দিয়ে, ভাবছিলাম সারাদিন বৃষ্টি পড়বে, কিন্তু দেখা গেছে ঘন্টাখানিক পরে আর বৃষ্টি হয় নাই। তো তখন আবার বৃষ্টি চলে গেছিলো এবং একদম রোদ উঠে গেছিলো। তো এরপরে আমি আমার কাছে মাংসগুলো যখন পৌঁছানো হয়, মানে আমার বাসায় নিয়ে আসা হয়, এরপর আমি মাংসগুলো সুন্দরভাবে মেরিনেট করি সব কিছু দিয়ে। মেরিনেটের ভিডিওটা আসলে আমি করেছিলাম, কিন্তু এটা সেভ করতে ভুলে গিয়েছি, যার কারণে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আপনারা যদি চান যে মাংস রান্নার ভিডিওটা আমি শেয়ার করি, ইনশাল্লাহ একদিন আমি শেয়ার করব। তো খুব ভালো মতো করে কষিয়ে কষিয়ে মাংসগুলা রান্না করে নিচ্ছে।